আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পরপিজন পেটস চ্যানেলের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব তোর জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, প্যারালাইসিস, এগুলো প্যারাটাইফয়েড, এগুলো হয়ে গেলে কোন অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করবেন সেটা নিয়ে। তো এটা দেখতে পাচ্ছেন রোজিত সাসপেনশন। এটা এজিথ্রোমাইসিন গ্রুপের একটি ওষুধ, পাউডার ফর সাসপেনশন। তো এটা রোজিত সাসপেনশনটা, এটা 35 ml এর একটা পাউডার, যেইটাতে পানি মিক্স করে আপনাকে সাসপেনশন তৈরি করতে হবে। দেখেন সাসপেনশনটা কিন্তু ভিউয়ার্স এরকম বোতলে থাকে পাউডার আকারে। তো পানি আপনারা আলাদা করে গুলিয়ে এটার সাথে সাসপেনশন মিক্স করতে হবে। দেখেন সাসপেনশন গোলানোর পূর্বে কি দেয়া আছে সেই নির্দেশনা মোতাবেক আমি বলি। এটা একটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি পণ্য। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের একটি পণ্য। দেখেন এটা বলা আছে উপাদান সংমিশ্রণের পর প্রতি 5 মিলি সাসপেনশনে আছে এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট ইউএসপি, যা এজিথ্রোমাইসিন 200 মিলিগ্রামের সমতুল্য। সাসপেনশন প্রস্তুতির নিয়ম দেওয়া আছে পানি মেশানোর আগে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিন যেন পাউডার জমাট বেঁধে না থাকে। তারপর সাথে দেয়া চামচের সাহায্যে 22.5 মিলি পরিমাণ 4.5 চামচ ফুটানো পানি ঠান্ডা করে বোতলে ঢালুন এবং পাউডার সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত ঝাঁকিয়ে নিন। পানি দুবারে মেশান। প্রতিবার পানি মেশানোর পর পাউডার সম্পূর্ণরূপে মিশে না যাওয়া পর্যন্ত ঝাঁকিয়ে নিন। পানিটা 2বারে মিশাতে বলছে ভিউয়ার্স। তো এই 35 ml অংশের পাউডারটা মানে এটা আপনার 22.5 মিলি পানি মিক্স করে, মানে 4.5 চামচ পানি মিক্স করে এটা গোলাবেন। এটার সাথে একটা ড্রপারও দিয়ে দেয় ইউজ করার জন্য, এই যে ভিউয়ার্স এই যে ড্রপারটা। তো এই সাসপেনশনটা কবুতরের জন্য খুবই উপকারী। দেখেন ভিউয়ার্স এই সাসপেনশনটা, এটাও কিন্তু একটা হিউম্যান বাচ্চাদের মেডিসিন। 11-25 পর্যন্ত মেয়াদ আছে, আর অল্প কয়েক মাস আছে মেয়াদ। আমি খাওয়াইছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। আমার একটা কবুতর, 2-3টা কবুতরই অসুস্থের মতো ছিল এবং পা দিয়ে খোঁড়াইতো ভিউয়ার্স। তো তখন আমি এটি ইউজ করলাম, আলহামদুলিল্লাহ। ওই যে কবুতরটা বেশি অসুস্থ ছিল ও রিকভার করছে, এখন খাবার দাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। 6 দিন খাওয়াইছি 2 বেলা করে খাবার খাওয়ানোর পর ভিউয়ার্স। আর রাতে খাবার দিতে পারতাম না, শুধু পানির সাথে মিক্স করে দিতাম। এটার সিস্টেমটা হচ্ছে আপনি অসুস্থ কবুতরের ক্ষেত্রে 500 ml পানিতে আপনি দিবেন 3 মিলি দিয়ে দিবেন, 3 মিলি পরিমাণ দিয়ে দিবেন 500 ml পানিতে। আর সাথে দিবেন জিঙ্কও দিবেন 3 মিলি ভিউয়ার্স। জিঙ্ক দিবেন 3 মিলি আর রোজিত সাসপেনশনটা দিবেন 3 মিলি। এই 500 ml পানিতে গুলিয়ে অসুস্থ কবুতরকে খাওয়াবেন ভিউয়ার্স। সুস্থ কবুতরকে খাওয়ানোর দরকার নাই, সুস্থ কবুতরকে খাওয়ালে ডোজ আরও কম হবে। অসুস্থ কবুতরকে এইভাবে যদি খাওয়ান, এটাতে সাইড এফেক্ট তেমন নাই, কারণ বাচ্চাদের সাসপেনশন তো ভিউয়ার্স। আমি বাচ্চাদের মেডিসিনগুলো প্রিফার করি কারণ বাচ্চাদের মেডিসিনগুলোতে পাওয়ার খুব কম থাকে। এই জন্য বাচ্চাদের হিউম্যান মেডিসিনগুলো আপনারা কবুতরের অসুস্থতা এবং অসুস্থতায় 2 ক্ষেত্রে ইউজ করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এই সাসপেনশনটা গোলানোর পরে 10 দিন পর্যন্ত রাখতে পারবেন। 10 দিন পরে এটা অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এটা তখন ইউজ করা যাবে না। বোতলের মুখ খোলার পর, সাসপেনশন গোলানোর পর বোতলের মুখ খুললে 10 দিন পর্যন্ত ইউজ করবেন, তারপর আর করবেন না ভিউয়ার্স। আর সাসপেনশনের মেয়াদ বেশি দিন থাকে না। এটা খুবই কার্যকরী রোজিত সাসপেনশন এজিথ্রোমাইসিন গ্রুপের ভিউয়ার্স। ভেটেরিনারি মেডিসিনের চেয়ে এগুলো বেশি কার্যকরী, কারণ এগুলোতে কবুতর টাল হবে না ইনশাল্লাহ। আর কারণ ছোট বাচ্চাদের মেডিসিন ওইভাবেই তৈরি করা হয়, গুণগত মান সম্পন্ন ল্যাব টেস্ট করেই এগুলো তৈরি করা হয়। তো এই মেডিসিনটা আপনারা কবুতরের প্যারাটাইফয়েড যদি হয়ে যায়, ধরেন পা দিয়ে দাঁড়াতে পারতেছে না, সব তো আর ক্যালসিয়ামের কারণে হয় না ভিউয়ার্স। আমরা অনেকেই মনে করি যে কবুতর দাঁড়াতে না পারলে বুঝি ক্যালসিয়ামের কারণে হচ্ছে, সব ক্ষেত্রে ক্যালসিয়ামের কারণে হয় না। অনেক ক্ষেত্রে প্যারাটাইফয়েড প্যারালাইসিস হইলেও কবুতর দাঁড়াতে পারে না,
অথবা থাইরয়েডের সমস্যা থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, সেটার কারণে কবুতরের পা বসে যায়। যেমন আমার একটা মাদি দীর্ঘদিন 1 বছরের উপরে ওর পা ফুলে গেছে, পাটা ঠিক হয় না, ওকেও দিচ্ছি, দেখি আল্লাহ ভরসা মনে করছি। আর একটা মাদিরও পায়ে প্রবলেম, ওটা সম্ভবত বাম্বেল ফুট হয়েছে, সম্ভবত এক পা ফুলা, ওর ঘুরিয়ে হাঁটে, ওকেও দিতেছি। তো আল্লাহ ভরসা। আর যেটার প্রবলেম হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ কিছুটা রিকভার করছে, ভালোই রিকভার করছে আলহামদুলিল্লাহ, ড্রপিং চেঞ্জ হয়ে গেছে, সবই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তো আপনারা এটা ইউজ করবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন এবং বিসমিল্লাহ বলে মেডিসিন ঢেলে তারপর মিক্স করবেন। 3 মিলি রোজিত সাসপেনশন 500 ml পানিতে, মানে 500 ml পানিতে 3 মিলি রোজিত সাসপেনশন আর 3 মিলি জিঙ্ক, এগুলো মিক্স করে কবুতরের সামনে দিয়ে রাখবেন। আর যদি আপনি সিরিঞ্জ দিয়ে খাওয়ান, সিরিঞ্জ দিয়ে খাওয়ালে সেক্ষেত্রে একটু বেশি ডোজ দিবেন। ধরেন 15 ml না দিয়ে 12 ml এর একটা সিরিঞ্জে আপনি 1 মিলি রোজিত সাসপেনশন নিলেন বা হাফ মিলি নিলেন, আর জিঙ্ক নেবেন 1 মিলি, বাস বাকিগুলো পানি নিয়ে খাইয়ে দেবেন। কারণ গোলানো মেডিসিন আপনার একটু বেশি হয়, কবুতর পানিও খায় বেশি, এ কারণে গোলানো মেডিসিনে আপনার ডোজটা একটু কম দিবেন। কারণ পানির পরিমাণ যদি কবুতর বেশি খায় সেক্ষেত্রে ওষুধও তার পেটের মধ্যে যাবে বেশি। আর সিরিঞ্জ দিয়ে যেটা খাওয়াচ্ছেন সেটা তো পানির পরিমাণ কম, আর ওষুধের পরিমাণ এই জন্য একটু বেশি দেওয়া লাগবে যাতে ওষুধটাও কবুতরের পেটে যায়। কিন্তু অতিরিক্ত ওষুধ খাওয়াবেন না ভিউয়ার্স, যাতে টাল হয়ে যায় কবুতর, এরকম করবেন না। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। আর এটা সুস্থ কবুতরকে খাওয়ানোর দরকার নেই, এটা অ্যান্টিবায়োটিক, দেখেন এটা বলা আছে, এটা একটা অ্যান্টিবায়োটিক, এই যে এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন, পাউডার ফর সাসপেনশন, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন অ্যান্টিবায়োটিক, ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে জানতে চাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। এইটা আপনারা এই ওষুধটা 2 বেলা খাওয়াবেন ভিউয়ার্স, সকালে একবার খাওয়ানোর পরে আবার রাতে একবার খাওয়ানোর পরে। আপনি যদি ইচ্ছে করলে বিকালে খাওয়াতে চান তাহলে বিকালেও খাওয়াতে পারেন, কিন্তু খাবার খাওয়ানোর পর খাওয়াবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।